নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। এটা আমার নতুন চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। কারণ আপনারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার তিনটি চ্যানেল, SR অ্যাস্ট্রোলজি, শ্রীরূপন অ্যাস্ট্রোলজার ও শ্রীরূপন অ্যাস্ট্রোলজার 2। অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও মানে জানেন যে প্রত্যেকটা হাত আমি রিয়েল হাতের উপরে ভিডিও করি, মানে এটা একটা জাতকের হাত, উনি আমার সাবস্ক্রাইবার, উনি হাতের ছবি পাঠিয়েছেন, তার জন্য পেমেন্ট করেছেন, ওনার হাতের উপরে ভিডিও করছি এবং উনি ভিডিওটা নেবেন বা আপনারাও দেখতে পাচ্ছেন জ্ঞানের জন্য। কিছু সেন্সিটিভ কথা ভিডিওতে আলোচনা করতে পারবো না, যেটা করি না, তার জন্য আমার সেকেন্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ওখানে সেন্সিটিভ কথাগুলো পাবেন। চলুন, কারণ এটা তো ক্লায়েন্টের হাত, উনি ওনার ফ্যামিলিকে নিয়ে হাতটা দেখবেন, তাই সব কথা এখানে বলা ঠিক হবে না। যেগুলো আপনাদের জানা দরকার, জ্ঞানের জন্য জানা দরকার, সেগুলো জানতে পারবেন। চলুন আমরা ভিডিওটা শুরু করি। একটা হাত বিচার করার সময় যেটা আমি বিচার করি বা যেটা সবার বিচার করা উচিত, সেটা হচ্ছে হাতের গঠন, ধরন, প্রকৃতি। যদি কোনো একটা মানুষকে বিচার করতে হয় তাহলে মানুষের আপনারা কি দেখবেন? শুধুমাত্র এই রেখাগুলো দেখে বিচার করবেন? একটা মানুষের একটা মেয়ে দেখে, নাক দেখে বিচার করবেন? তার হাইট, উচ্চতা, তার গঠন, হাত সব কিছু দেখবেন না? তাহলে আমরা হাতের ক্ষেত্রেও তাই, অনেকেই দেখেছি হাতের ছবি এরকম করে পাঠিয়ে দেন, দিয়ে বলুন তো আমার এই রেখাটা মানে কি, এরকম একটা পাঠিয়ে দিয়েছেন। এই রেখাতে কিছুই নেই, আপনার গোটা হাতটা দেখতে হবে। গোটা হাত দেখে বিশ্লেষণ করলে তারপরে রেখাগুলো মিলবে। ম্যাক্সিমাম মানুষ শুধু রেখা বিশ্লেষণ করেন, সেখানে কোনো কিছু ম্যাচ করবে না। দেখবেন আপনারা এই হাতটা দেখুন, একটা মজবুত হাতের লক্ষণ পাচ্ছেন। হাতের যদি রেশিও দেখেন, হাতের রেশিও, এই আঙুলের রেশিও, এই রেশিও এবং এই দিকের রেশিও, তাহলে একটা একটা মোটামুটি একটা স্বাভাবিক হাতের শ্রেণীতে ফেলা যাবে। হাতের কালার, হাতের যে স্থানগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আছে, ফোলা ফোলা। তবে কিছু কিছু জায়গা খারাপ আছে, যেমন চন্দ্রস্থানটা খারাপ আছে, মাতৃস্থানটা খারাপ আছে। দেখতে পাচ্ছেন আঙুলে গ্যাপ হয়ে গেছে, এই যে আঙুল দিয়ে যে ফুটো আছে দেখতে পাচ্ছেন। আংটি পরার জন্য যদিও ওটা হয়েছে, তবে কিন্তু এগুলো কিন্তু তবুও আছে। কেন আছে? আংটি পরে থাকলেও কিন্তু এরকম গ্যাপ থাকে না। তাছাড়া যদি হাতের লক্ষ্য করে দেখেন, শনির ক্ষেত্রটা দেখুন, এখান থেকে বৃহস্পতি অনেকটা নিচে অবস্থান করছে। কেন সেটা হচ্ছে? এবং যদি হাতে দেখেন, এই যে মস্তিষ্ক রেখা দেখুন এখানে ভেঙে আছে। তাছাড়া দেখুন, দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে মস্তিষ্ক রেখা বা যদি জীবন রেখা বলা হয়, সেই জায়গাটায় ভেঙে আছে। এবং দেখুন কিছু রেখা নিচের দিকে নেমে গেছে। এটাই বা কেন হয়েছে? অবশ্যই সেই বিষয় নিয়ে আলোচনা করব। হাতে কড়া চিহ্ন, সেটা কিসের জন্য কড়া পড়লো? গাড়ি চালানোর জন্য, না তার জিম করার জন্য, না এটা কাজের জন্য পড়েছে, সেটা নিয়ে আলোচনা করব। তবে যাই হোক, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, দেখুন এই যে জায়গাটা দেখুন, হাতে জাতকে আয়ু কেমন হতে পারে, জাতকের পূর্ণ আয়ু, এই রেখাটাকে আমরা আয়ু রেখা বলে চিহ্নিত করেছি। আয়ু রেখা যত দীর্ঘ এবং বড় হবে তার আয়ু বেশি হবে, পরিবারের কাছে থাকে তারা ভালোবাসবে এবং আয়ু রেখা ভালো বোঝায়। তবে এই রেখাগুলো যত দূরে চলে যায়, এগুলো কিন্তু বাড়ি থেকে দূরে থাকার যোগকে বোঝায়। অনেক সময় কর্মসূত্রে জাতককে বাড়ি থেকে দূরে থাকতে হতে পারে, একাধিকবার এই সুযোগ বা সম্ভাবনা আসবে। জাতক কাজে কতটা নিপুণ এটা বোঝার জন্য এই রেখাগুলোকে দেখতে হয়। এগুলো খুব কাজের রেখা, এগুলো খুব ভালো। তবে দেখতে পাচ্ছেন হাতে ক্রস সাইন করেছে, এগুলো খুব ভালো সাইন। এই ক্রস সাইন কিন্তু জীবনে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তাদের জীবনে বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন তাদের খুব সুখের হয়ে থাকে এই ক্রস। তাছাড়া হাতে যদি লক্ষ্য করি, এই ক্রস থেকে একটা জিনিস বেরিয়ে আসে, এখান থেকে এই ক্রস এবং এখান থেকে ক্রস, দেখুন এখানে একটা চতুর্ভুজ সাইন করছে, এটা খুব ভালো সাইন। এবং হাতে একাধিক ক্ষেত্রে দেখুন চতুর্ভুজ সাইন করছে, এগুলো খুব ভালো সাইন। এগুলো নিজের সম্পদ, বাড়িঘর সব কিছু হয়। তবে জাতকে যথারীতি শনি খারাপ আছে, শনির এই পোর্শনটা যদি লক্ষ্য করা যায়, এই পোর্শনটা শনিতে একটা রম্বস সাইন করেছে, এটা শনিতে অবশ্যই খারাপ সাইন। অনেকে এখানে ভালো সাইন বলে, কিন্তু শনি যত অ্যাক্টিভ হবে, চতুর্ভুজ সেই জায়গাটাকে অ্যাক্টিভ করে দেয়। শনি যত জীবনে অ্যাক্টিভ থাকবে তত তার কুফল বেশি দেবে। এখান থেকে আড়াআড়ি রেখা, এটা আড়াআড়ি রেখা, শনির দুটো আড়াআড়ি রেখা আছে। আড়াআড়ি রেখা মানে কি? এটা বৃহস্পতি এবং শনির সংযোগ হতে না দেওয়া, জীবনে বেশ কিছু কাজের ডিলে বা কাজে প্রবলেম দেখায়। জাতকের এক্সট্রা ইনকাম বা অতিরিক্ত রোজগার করার জায়গাটা আছে। হাতে দেখতে পাচ্ছি দুটো কর্মযোগ, জাতক কাজের সাথে সাথে ব্যবসাও করতে পারবে। এবং এই কড়া চিহ্নের জন্য রবি রেখা ঠিক নেই, জাতক কিন্তু চাইলে কিন্তু জীবনে প্রচুর ভালো চাকরি পেতে পারবে, যোগ্যতা ভালো আছে। তবে মঙ্গল খারাপ থাকার কারণে প্রচুর শত্রু তৈরি হয়ে যায়। আপনি যেখানেই ভাই কাজ করবেন আপনার প্রচুর শত্রু তৈরি হবে এবং আপনাকে বারবার কিন্তু ল্যাং মারা বা ফেলে দেওয়ার চেষ্টা করবে, এটাও খুব খারাপ। দেখতে পাচ্ছেন চন্দ্র সেপারেট হয়ে গেছে, আপনার বাড়ি থেকে দূরে কর্মযোগ তৈরি হয়েছে, যদিও বা থাকার সম্ভাবনা। মায়ের স্বাস্থ্যহানি বা মাতৃস্থানটা খারাপ হবে।
এবং আমরা যদি দেখি এখানে একটা খুব ভালো সাইন আছে, এটা খুব ভালো সাইন, কোটিপতি সাইন হিসেবে ধরা হয়। এখান থেকে একটা দেখুন একটা বড় ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, এটা কিন্তু কোটিপতি হাতে দেখা যায়। মানে এইসব মানুষরা কিন্তু ভবিষ্যতে একটা মানি ট্রায়াঙ্গেল বলা হয়। মানে এটা হচ্ছে ভাগ্যরেখা থেকে তৈরি হয়েছে, দেখুন এটা ভাগ্যরেখা থেকে তৈরি হয়েছে, এটা আয়ু রেখা, এটা মস্তিষ্ক রেখা, এখানে একটা বড়, এটা একটা বড় ট্রায়াঙ্গেল, এটা একটা বড় ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল। এই মানি ট্রায়াঙ্গেল সারা জীবনের ইনকামে ছোট বড় সোর্স থাকবেই, ইনকাম থাকবেই, এবং তিনি তো রোজগার করবেন তার পরের প্রজন্মের জন্য, ইনকাম 2-3 প্রজন্মের জন্য রোজগার করে যেতে পারবেন, অনেক সময় বাড়ি গাড়ি করে যায়। এটাও একটা ভালো ট্রায়াঙ্গেল, এটাও কিন্তু মানি ট্রায়াঙ্গেলের মধ্যে ধরা হয়। একাধিক প্রমোশন যোগ থাকা সত্ত্বেও সেগুলো ইমপ্লিমেন্ট হয়নি, কেন হয়নি আমরা অন্য হাত দেখব। দেখতে পাচ্ছেন জাতকের বিবাহ রেখা, এটা বিবাহ রেখা, তাহলে এটা কি রেখা, অনেকে এই নিয়ে কনফিউশন থাকে। তাহলে এখন জাতকের যে বয়সসীমা সেটা কিন্তু এইটাই বিবাহ রেখা, তবে দুটো রেখাতেই কিন্তু ওয়াই সাইন করছে। ওয়াই সাইন করা মানে কি, কনফিউশন থাকে যে বিয়েটা কিভাবে করব, কি হবে কি হবে না, একটা ডাউট বা কনফিউশন থেকে যাচ্ছে। এই ওয়াই সাইন এখানে ওয়াইয়ের মতো সাইন করছে। তবে ঠিক আছে, আপনার বিয়ে কিন্তু খুব শিগগিরই হয়ে যাবে। নিচের দিকে রেখা বিবাহতকে বোঝায়, এটা কিন্তু ডিলেকে বোঝায়। মানে যার সাথে বিয়ে করবে সে যখন ঝুলিয়ে দেয় ব্যাপারটা মানে কি, সে হয়তো কথা দিতে পারছে না, দেখছি ভাবছি পরে যদি হয় তবে দেখবো, এরকম কথাগুলো যখন বলে তখন এরকম সম্ভাবনা তৈরি হয়। তবে জাতকের বিবাহ রেখা এটা প্রথম জীবনে যেটা ঘটনা সেটা চলে গেছে অতীত, এটা নিয়ে কথা বলার দরকার নেই। বর্তমান বি কেয়ারফুল, বর্তমানে একটাই বিবাহ রেখা, তারপরে কোনো রেখা নেই। দাম্পত্য জীবনে একের অধিক সন্তানের যোগ দেখতে পাচ্ছি, সেটা ভালো যোগ, অবশ্যই সন্তান যোগ, একের অধিক সন্তান যোগ থাকলে এগুলোকে সাহায্যকারী রেখা হিসেবে ধরা হয়, এটা ভালো রেখা। বিবাহ রেখা ছোট আছে, দাম্পত্য জীবন সুখময়ই হবে। আর আপনি একটা রেসপন্সিবল মানুষ, আগে থেকে ভালোবাসার মানুষ, আপনি যাকেই যে মেয়েকেই বিয়ে করবেন আপনি তাকে খুব সুখে রাখতে পারবেন, কারণ আপনি আপনার জীবনে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আপনি খুব সুখী মানুষের মধ্যে একজন। মানে আপনি এরকম নয় যে মানুষকে ডিস্টার্ব করব, তাকে মানে মানে ডিমোটিভেট করব তাকে, মানে মানে এরকম মানুষ নয়, আপনি খুব ভালো মানুষ, এটা খুব ভালো একটা ভাই লক্ষণ। দেখুন আপনি যদি খারাপ হতেন আমি মুখের উপরে বলতাম, কারণ আপনি আমাকে, আমার কাজ হচ্ছে সত্যি কথা বলা, যার জন্য আমি পে করি, আপনারা পে করেছেন, ঠিক আছে। যাই হোক, হাতের একাধিক রেখা দেখতে পাচ্ছি, এখান থেকেও দেখবো আমরা হাতে এই আঙুল, এই হাতগুলো ভালো, এটা জাতিকার হাত হিসেবে ধরবো, চন্দ্র সেপারেট হয়েছে। এখানেও কিন্তু বিবাহ রেখা, পরেরটাই বিবাহ রেখা, এখান থেকেও তাই। এটা যদি তার গার্লফ্রেন্ডের কথা বলা হয় সেখানেও, বা তাকে যাকে বিয়ে হবে তার প্রথম জীবনে বিয়ে ঠিক হলেও সেটা বিয়ে হবে না, পরের করতে বিয়ে হবে, এরকম হয়, অনেক সময় এরকম হয়। ঠিক আছে, ম্যাচিওর অবস্থায় বিয়ে করবেন, 86-তে জাতকের জন্ম, আমরা জন্মকুষ্টি আলোচনা করব, সেটা দেখব, তাহলে বুঝতে পারবেন। দেখুন জাতকের আমরা অবশ্যই দেখব, যেটা দেখছি এই মুহূর্তে দেখুন জাতকের আমরা যদি রাশি দেখি, মীন রাশি শনি 7.5 ঢুকেছে, আগামী 7 বছর শনি 7 থাকবে। আর আমরা যদি লগ্ন দেখি, এইখানে রাহু এইভাবে ঘুরে, রাহু ঘুরে, লগ্ন যেমন এই দিক আমরা যদি দেখব, ঠিক আছে, লগ্ন যেমন এই দিকে ঘুরে, ঠিক আছে, তাই লগ্ন থেকে আমরা দেখব, লগ্ন থেকে দেখুন লগ্নে দারিদ্র যোগ, এটা ডিলে যোগ, বুধ শুক্র যোগকে ডিলে করা যোগ বলা হয়। আর জাতকের ফোর্থ হাউসে একটা দোষ পাওয়া গেছে, সেটা যদিও একটা প্রবলেম, ঠিক আছে। এই মুহূর্তে আমরা যদিও এটার একটা প্রতিকার, ফোর্থ হাউসে মঙ্গল আছে, এটার একটা প্রতিকার আপনাকে করতে হবে, কারণ ফোর্থ হাউসে মঙ্গলকে একটা ছোট মাঙ্গলিক যোগ বলা হয়। এটা যে মাঙ্গলিক নয়, অনেকে মানে না এটাকে, অনেকে বলে এটা মাঙ্গলিক নয়, তবে আমি ব্যক্তিগতভাবে ফোর্থ হাউসে মাঙ্গলিক যোগ বলে ধরি। এতে কি হয়, আপনার তৃতীয় ব্যক্তি জীবনে খুব ডিস্টার্ব করে, দিদি কাকি মামি বা বাড়িতে কোনো ডিভোর্সি কোনো কেউ এসে আপনার জীবনটাকে ডিস্টার্ব করতে পারে, তাদের থেকে একটু সতর্ক থাকতে হবে, একটু আলাদা থাকলে এই প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন। বোঝাতে পারলাম আশা করি। চলুন আমরা পরে আলোচনা করব। আর আপনার এই যে রবি কেতু যোগ আছে, কেরিয়ারেও ওটার জন্য উন্নতি হবে না। আর চন্দ্রগ্রহণ, সন্ধ্যার পর মন ভালো থাকবে না, মানসিকভাবে একটু ডিস্টার্ব থাকবে আপনার, হ্যাঁ। দ্বিতীয় স্থানে শনি, ধনের ঘরে শনি থাকলে বারবার কর্ম জায়গায় একটু প্রবলেম হয়। আমরা দেখব শুক্রের মহাদশা 2006 থেকে 26, খুব ভালো সময়, গোল্ডেন টাইম। এই যে সময়টা দেখতে পাচ্ছি, এই টাইমটা কিন্তু আপনার বিয়ের জন্য। এরপরে শুক্রের সঙ্গে কেতু ঢুকছে, আপনার বিয়ের জন্য এই টাইমটাকে আপনি নিচে কাজে লাগাতে পারেন, ঠিক আছে, কারণ আপনার কিন্তু বুধের দশা 2024 ডিসেম্বর পর্যন্ত একটা বিয়ের একটা ভালো যোগ আছে। যদি এটা মিস করেন তাহলে কিন্তু আপনার বিয়েতে বাধা হবে। তা আমার মনে হয় ডিসেম্বরের মধ্যে যদি বিয়ে করতে পারেন এটা খুব ভালো হয়, কারণ শুক্রের মহাদশা সব থেকে ভালো দশা, এই দশাটা মিস করাটা ঠিক হবে না আপনার। তাছাড়া আমরা যদি লক্ষ্য করে দেখি,
অন্যান্য দশাগুলো দেখব। এরপরে যদি দশাটা দেখি আমরা, রবির মহাদশা দেখব। দেখুন এরপরে রবি দশা ঢুকবে, সেখানে কর্মজীবনে তাহলে কিন্তু 2027 থেকে 28-এর মধ্যে বিয়েটা করতে হবে আপনাকে, মানে অনেকটা সময় আপনাকে হয়তো থেমে যেতে হবে। তা আমার মনে হয় 2024 সালটা মিস করবেন না, ঠিক আছে? যেখানে হোক যেভাবে হোক বিয়েটা করে নেবেন। আপনার নবাংশ কুণ্ডলিতে, জীবনসাথী কুণ্ডলী সপ্তমে মাঙ্গলিক যোগ আছে, এটা জীবনসাথী কুণ্ডলী, সেটা নিয়ে খুব একটা আতঙ্কিত হওয়ার কিছু নেই। মানে 6th হাউসে রাহু আছে, যাই হোক কিছু ইস্যু নয়। তাহলে যে প্রতিকারগুলো আপনাকে করতে হবে আপনার জন্মকুষ্ঠিতে, সেটা হচ্ছে পূর্ণ কালসর্পযোগ আছে, সেটার প্রতিকার করতে হবে, শনির সাড়ে সাতির প্রতিকার করতে হবে, আর মাঙ্গলিকের প্রতিকার করতে হবে। এগুলোর প্রতিকার করতে হবে আপনাকে, ঠিক আছে? এগুলো প্রতিকার বিভিন্ন উপায় হয়ে থাকে, সেগুলো অবশ্যই আপনাকে বলে দেওয়া হবে। তাছাড়া হাতে একাধিক রত্ন পড়ে আছেন, কী রত্ন পড়ে আছেন সেটা তো বুঝতে পারছি না, হাতটা ঘুরিয়ে ছবি পাঠাবেন, যেগুলো প্রয়োজন সেগুলোই বলে দেওয়া হবে, ঠিক আছে? আপনার হাত ভালো, জীবনে কোটিপতি হওয়ার যোগ আছে, একাধিক ভালো জিনিস আছে, জীবনে ভালো মন্দ নিয়ে জীবন, বুঝতে পেরেছেন? এরকম তো নয় যে পৃথিবীর অনেক সাকসেসফুল মানুষরা কি জীবনে কি প্রবলেম নেই, রতন টাটা বৈবাহিক জীবন ভালো হয়নি, লতা মঙ্গেশকর বৈবাহিক জীবন ভালো হয়নি, ঠিক আছে? এরকম অনেকে আছেন যাদের দাম্পত্য জীবন ভালো হয়নি, অথচ তারা জীবনে অনেক ক্যারিয়ারে এগিয়ে গেছেন। তাই অনেকে আবার দাম্পত্য জীবন ভালো হয়েছে, কেরিয়ার ভালো হয়নি, একাধিক এরকম হতে পারে। তাই আপনার হাত কিন্তু যথেষ্ট ভালো হাত। আপনার হাতে এখানে একটা এম সাইনও লক্ষ্য করছি আমরা, যদি এম সাইন থাকে এটাও কিন্তু ভালো সাইন, হাতে একাধিক ভালো সাইন আছে আপনার হাতে, হ্যাঁ? তাই অযৌক্তিকভাবে ভয় পাবেন না, হাতের কালার ভালো, এ ধরনের কালার হাতে কখনোই খাওয়া পড়ার অভাব হয় না। একটা ভালো ফ্যামিলি বিলং করে, জন্মসূত্রে যেখানেই জন্ম হোক ভাগ্য তার ভালো থাকে এবং সুস্থ সুন্দর জীবন তার গড়ে। লিডিং ক্যাপাসিটি, এখানে লিডারশিপ কোয়ালিটি এটাকে বলা হয়, এই যে দেখতে পাচ্ছি এখানে জব চিহ্ন থাকলে লিডারশিপ কোয়ালিটি, সেটাও ভালো আছে। হাত আপনার যথেষ্ট ভালো, সুন্দর একটা নিপুণ হাত। চন্দ্র খারাপ আছে, মায়ের স্বাস্থ্য একটু হানি আছে, কিছু প্রতিকার আপনাকে করাতে হবে অবশ্যই, যেগুলো যেগুলো আপনার বর্তমানে দরকার সেগুলোই প্রতিকার করাবেন। প্রতিকার মানে তো সব কথা নয়, ঠিক আছে ভাই? ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, আপনার মূল্যবান মতামত দেবেন।